4 দিনের সফরে সোমবার চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর 10 বছর পর। ঢাকা থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। পরদিন বেইজিংয়ের বিজনেস ফোরামে যোগ দিয়ে বক্তব্য দেবেন সরকার প্রধান। আগামী বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন শেখ হাসিনা। বৈঠকে আর্থিক সহায়তা এবং নতুন প্রকল্পে অর্থায়নের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করবেন। ভারত ও প্রশান্ত মহাসাগরকে ঘিরে ভূরাজনীতি দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এ সফরে দুই দেশের মধ্যে 700 কোটি ডলারের ঋণ চুক্তি এবং নিজেদের মুদ্রায় লেনদেনের সিদ্ধান্ত সহ অন্তত 10টি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া বঙ্গবন্ধুর বই আমার দেখা নয়া চীনের চাইনিজ ভাষায় অনুবাদের মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এই সফরে সমঝোতা হতে পারে চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ, বাণিজ্য সহায়তা, বিনিয়োগ সুরক্ষা, ডিজিটাল অর্থনীতি, সুনীল অর্থনীতি ও একাধিক মৈত্রী সেতু নির্মাণ নিয়ে। অগ্রাধিকার পেতে পারে বাণিজ্য ও অর্থনীতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দুদেশের পারস্পরিক সম্পর্ক সম্মান ও সমতার, নিজেদের স্বার্থ সমুন্নত রেখে বিগত 49 বছর ধরে দুটি দেশ একে অপরকে সহযোগিতা করছে। ইতোমধ্যে চীনের গণমাধ্যমগুলো গুরুত্বের সঙ্গে এ সফরের খবর প্রচার করছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমও এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2014 সালের জুন মাসে চীন সফর করেছিলেন। পরে চীনের রাষ্ট্রপতি 2016 সালে বাংলাদেশ সফর করেন। শিয়ের সেই সফরে 24টি প্রকল্পের বিপরীতে $24 বিলিয়ন ক্রেডিট লাইনের আওতায় অর্থনৈতিক সুবিধা প্রদানের জন্য চীন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। গত বছর দুই নেতা ব্রিক্স সম্মেলনের সময় সাইডলাইনে মুখোমুখি আলোচনায় বসেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।